মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জলে ভরপুর সজীব জলাভূমি, কিন্তু এখন কোথায় সেই জলাভূমি? কচুরিপানায় ভরেছে বিভিন্ন বিল, সেই বিলকে পুকুরের রূপ দিয়ে চলছে ভরাটের কাজ, চলছে প্লট বাণিজ্য। বিশ্ব জলাভূমি দিবসে কেমন আছে মুর্শিদাবাদের জলাভূমি, খোঁজ নিলাম আমরা, দেখুন স্পেশাল রিপোর্ট। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এবারে জলাভূমি দিবসের অঙ্গীকার জলাভূমি এবং আবহাওয়ার পরিবর্তন। যে দিবসটি 1997 সাল থেকে জাতিসংঘের আয়োজনে পালিত হয়ে থাকে। মানুষের মনে সচেতনতা বোধ গড়ে তুলতেই মূলত এই দিবসটি পালন। কিন্তু আদৌ কি সচেতন হচ্ছেন মানুষ? যে ছবি উঠে আসছে শহর থেকে শহরতলি, গ্রামের মেঠো পথ থেকে শহুরে চকচকে রাস্তায়, তা কি সুখকর? নগরায়নের চাপে কোথায় যেন হারিয়ে যাচ্ছে একের পর এক জলাভূমি। যে জলাভূমিগুলি নাগরিক জীবনকে বাসযোগ্য করে তোলে, সেই জলাভূমি আজ অবলুপ্তির পথে। কেমন আছে জলাভূমি? শহর বহরমপুরের চালতিয়া বিলের ছবিটা ঠিক কি? আমার জীবিকা, আমি মানুষ হয়েছে এখান থেকে, মাছ ধরে সংসার চালিয়েছি, ছেলেপেলে মানুষ করেছি এই জলা থেকে। বিলের সাইডে যাদের জমি আছে, হ্যাঁ, ওরাই বিক্রি করে দিচ্ছে, ওরাই অন্যজনে কিনে নিয়ে মাটি ভর করছে। আচ্ছা, এর জন্য আমরা ফিশারি ডিপার্টমেন্টকে বলেছিলাম, তারপর আপনার থানায় জানিয়েছিলাম, সব কিছু জানিয়েছিলাম। বিলে মাছ বিভিন্ন রকম হয়, আর এইরকমভাবে ঘর বাড়ি এই যে একখানা করছে, তারপরে দেখো এই যে এই আবার এইখানে মাটি পড়ছে, ওখানে সেখানে হচ্ছে, মেলা ক্ষতি মুখে আমাদের অসুবিধা। জীবিকা যারা আমরা মাছ ধরে যারা আমরা করি, আমাদের যে ক্ষতি হচ্ছে। জলাভূমি আমাদের জীবনের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, ঠিক তেমনি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখে। জল পরিশোধন থেকে চাহিদা পূরণ, খাদ্য উৎপাদন, মৎস্য সম্পদ, জীবন বৈচিত্র্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধেও জলাভূমির সম্পদ। কিন্তু জলাভূমি রক্ষা করার পরিকল্পনার বিষয় উঠে এলেও এর কতটা প্রতিফলন হচ্ছে, সেটাই এখন প্রশ্নের বিষয়। জলাভূমি ভরাট করে চলছে প্লট বাণিজ্য, আর যার কোপ মুর্শিদাবাদের আর এক বিলেও, যে বিল চাঁদের বিল নামেই পরিচিত। বহরমপুর হরিহরপাড়া রাজ্য সড়কের ঠিক পাশেই চাঁদের বিল। তবে সেই চাঁদের বিলের এখন বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এইখানে সাইনবোর্ড করে লেখা রয়েছে প্লট করে জমি বিক্রয় আছে, এবং সেই কারণেই এই চাঁদের বিলকে রীতিমতো মাটি কেটে সেই চাঁদের বিলকে বোঝানো হচ্ছে। এলাকাবাসীদের যেটা মূলত অভিযোগ, যে রাতের বেলায় জেসিবি মেশিন দিয়ে কিংবা কখনো কখনো দিনের বেলায় জনসমক্ষেই এই মাটি কাটা হয়, এবং যার ফলে এই বিলে যে মাছ চাষ, সেই মাছ চাষ কিন্তু রীতিমতো এখন ক্ষতির মুখে পড়েছে। বিলেটে মাছ চাষ হতো, আগে ধান টান হতো, কি টাটা হতো, এখন ধরেন এই লোকে ধরেন ফ্ল্যাট করে বেচছে, জায়গা সম্পত্তি সব বিল, এটা সব বিল ছিল, সব বুঝে বেচছে। এরা এখানে বাড়ি করবো বলে এরা বোঝা ছিল। কিছুদিন আগে শুনলাম পুলিশ এসেছিলো বলে বন্ধ করছিল, দিয়ে ওইটা দিয়ে ওরা রাস্তা বাইকেরা ওই জমিগুলো বিক্রি করবে ওরা। আমার 26 বছর বিয়ে হলো, ততদিন থেকে এসে দেখছি। হ্যাঁ, মাছ হতো আগে, চাঁদুর বিল বলতো, আর ওটা চালতির বিল, এটা চাঁদুর বিল। দিয়ে এই জায়গাগুলো সব যাদের ছিল তারা প্লট করে ঘিরে নিচ্ছে। মাটি কেটে জলাভূমি ভরাট করে চলছে প্লট তৈরির কাজ। আর এই ঘটনায় জমির মালিক থেকে দোকানদার কি বলছেন? এটাই তো আমি জিজ্ঞেস করছি, কেন করছে কে করছে? আপনি দেখে নেন, গায়ে দেখুন ভরাট করছে, আউসে পারবেন না কিছু করতে। হ্যাঁ, এটা পুকুর করছে কারণ বলেন গা, আমার তো পুকুর না রে বাবা, আর আমার তো এটা জমি, এইগুলো সব। না না, ঠিক আছে, আমরা করছি না খবরটা করছেন তো, আপনি নিচ্ছেন কেন আমার কাছে? আপনার কাছে একটু ডিটেইলস আমি এই বিষয়টা না, আমি ওইটা নিয়ে জিজ্ঞেস করছি। যেটা ডিটেইলস জিনিস সেটা আপনি সেখানে পৌঁছান না, এইটা মাঠে চলে সেটাই তো জি। আরে বলুন কারা করছে এটা? আমি তাও কেন বলতে যাবো? আমরা তো ওইটাও ছবি করেছি। আমি এক্সপ্লিটলি আমি সব জানি, বুঝলেন তো। আমি এর আগে ডন বক্সে নবাব সরফরাজ খান পুকুর ভরাট করার লোক আমি, কিন্তু আমার ভিটি ছিল, বুঝেছি। জল থই থই করা সজীব জলাভূমির এখন রূপ পাল্টেছে। কচুরিপানায় ভরেছে বিভিন্ন বিল, অনেক জায়গায় চলছে সেই বিলকে পুকুরের রূপ দিয়ে ভরাটের কাজ। জলাভূমি রক্ষায় প্রয়োজন জোরালো পদক্ষেপ। আর সেই পদক্ষেপে কি ভূমিকা জলাভূমি রক্ষার আন্দোলনে যুক্তদের? কি বলছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা? যারা ভরাট করছে তাদেরকে আমরা বলতে চাই যে তারা এই কাজ থেকে বিরত হোক। উন্নয়ন হোক, বহুতল বাড়ি তৈরি হোক, ব্যবসা হোক, কিন্তু জলাভূমিটুকু বাঁচিয়ে রেখে। এটা তো সকলের জন্য প্রয়োজন। আজকে যারা বেঁচে আছি, আগামী দিনের যারা প্রজন্ম, সকলের জন্য প্রয়োজন। তাই এইটুকুকে বাদ দিয়ে আমাদের উন্নয়ন হোক।
তারপরেও যদি ভরাট করে তাহলে সাধারণ মানুষকে একটু গণচেতনার মধ্যে দিয়ে বিলের চারপাশে মানববন্ধন রচনা করে বিলকে আমরা ভরাট করতে দেব না। এই প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। এবং সরকারিভাবে তো আইনও রয়েছে, পরিবেশ মন্ত্রকের আইন রয়েছে যে কোনো বিল ভরাট করা যাবে না, কোনো বিলের কনভার্সন করা যাবে না। তাহলে যেখানে আমাদের দেশে আইন রয়েছে এবং রীতিমতো সরকারি সাপোর্ট প্রয়োজনে পাওয়া যাবে, তাহলে গণচেতনার মধ্যে দিয়ে মানুষকে এর প্রতিরোধ গড়ে তুলে এই ভরাটকে রীতিমতো একদম থামিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এর থেকে পরিত্রাণ পাবার উপায়। 2 ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস, খুব একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা যারা জলাভূমি আন্দোলনের কাজ করছি, জলাভূমি রক্ষার জন্য চেষ্টা করছি, তাদের পক্ষে তো অতীব গুরুত্বপূর্ণ দিন এই কারণেই যে গোটা শুধু শহর বলে নয়, আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর বলে নয়, গোটা জেলা, গোটা রাজ্য জুড়ে এখন যারা বিত্তশালী, যারা সম্পদ লুট করছে, প্রাকৃতিক সম্পদ লুট করছে, তাদের একটা নজর পড়ে গেছে জলাভূমিগুলোকে যে কোনো ছলে বলে কৌশলে সেটা ভরাট করা এবং তার দখলদারি নেওয়া। সেখানে মল গড়ে তুলছে, সেখানে নার্সিংহোম গড়ে তুলছে, কিন্তু তারা যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, নার্সিংহোম মল করলেই যে উন্নয়ন হয় না, প্রকৃতির সাথে বাঁচতে হয়। সুতরাং তারা প্রকৃতিটাকে হত্যা করছে, একরকম রাবারি ডাকাতি করছে, লুট করছে। তো এর বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি বিভিন্ন জলাশয়কে ঘিরে। একদিকে যখন জলাভূমি সংরক্ষণের দাবি উঠছে, অন্যদিকে দিকে দিকে অবাধে চলছে জলাভূমি ভরাট দখল। এই বিষয়ে কি পদক্ষেপ নেবে প্রশাসন? যে সমস্ত নদী, খাল, বিল যেগুলো মজে গেছে সেগুলো সংস্কার আর নতুন পুকুর কাটার কাজ, এটা কিন্তু 100 দিনের কর্মসূচিতে নিচ্ছি। সেটা আজকে যে জলাভূমি দিবস, সেইটা এতে একটা বড় বার্তা। পাশাপাশি যে পুকুর যেগুলো আছে, যেগুলো বুঝিয়ে ফেলার কিছু কোনো জায়গায় প্রবণতা আছে, সেইটা রোধ করার জন্য যা যা প্রশাসনিক স্তরে যা যা নেওয়া কথা সেটাও আমরা নিচ্ছি। সুতরাং জেলা প্রশাসন, জেলা পরিষদ এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত নিজেদের রাখছে। আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ আমাদের যে সমস্ত জলাশয়, ক্যানেল, যে সমস্ত নদী নালাগুলো আছে, সেগুলো যেভাবে ভরাট হচ্ছে বা যেগুলো দখল হচ্ছে, সেগুলো আমরা দখলমুক্ত করে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাতে মানুষের একটা যোগ্য জায়গা তৈরি হয়, যোগ্য পজিশন পায় এবং সেখান থেকে জল ভরো প্রকল্প থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কাজে আগামী দিনে পদক্ষেপ নেব। অনেকেই বলছেন প্রকৃতিকে হত্যা করে চলছে জলাভূমি ভরাট। মানুষের মনে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে চলছে মানববন্ধন, কিন্তু প্রকৃতি পাঠ দিয়েও কি আদৌ রক্ষা করা যাচ্ছে জলাভূমি? এই প্রশ্নই যেন আবারও উঠে এলো বিশ্ব জলাভূমি দিবসের দিনে। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।